কাশ্মীরে জঙ্গি সন্ত্রাসের আবহের মধ্যেই পাক রেঞ্জার্সদের হাতে বন্দী বিএসএফ জওয়ান পি কেসাও পশ্চিমবঙ্গের বাসিন্দা। আজ তার হুগলির রিষড়ার বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সরকারের তরফে কথা বলছে, ঠিক আছে? এই সময় আজকে তো আমাদের এই ভাইটি তিনি কাজ করতে করতে এখানে এই রকম ব্যবস্থা বহুবার হয় সেনাদের মধ্যে, যে বর্ডার যে লাইন আছে ক্রস করে এদিকে চলে যাওয়া, ওদিকের লোকেরা এদিকে চলে আসা, এবং রুটিন মাফিক সেটা অ্যারেস্ট হয় এবং তারপরে দুই দেশের কথাবার্তার মধ্যে দিয়ে তারপরে মুক্তি হয়। কিন্তু আপনারা জানেন যে একটা আলাদা পরিস্থিতির জম্মু অ্যান্ড কাশ্মীর যে সেখানকার যে অঘটন, সেই অঘটনকে কেন্দ্র করে আমরা দেখেছি সেক্ষেত্রে একটু উত্তেজনা আছে। সরকার কথা বলছে, বিএসএফের উচ্চপদস্থ অফিসাররা কথা বলছেন এবং নিশ্চিতভাবে সরকার গুরুত্ব সহকারে বিষয়টিকে দেখছেন। পরিবারের দাবি আমার ছেলে সুস্থভাবে যাতে ফিরে আসে, এটা সবারই দাবি, বাংলার দাবি, এটা দেশের দাবি। তার কারণ শুধু সাউ পরিবারের সন্তান সে নয়, সারা দেশের সে সন্তান। তার কারণ সে যেভাবে দেশকে রক্ষা করার জন্য লড়াই করে, তাদের পরিবারের পাশে আমরা সবাই আছি। আমি বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কাছে ডিটেলসটা লিখেছি, তিনি যাতে সরকারের সঙ্গে কথা বলে, কারণ এই প্রক্রিয়াটা বিএসএফের সঙ্গে ওই দেশের বিএসএফের কথাবার্তা, এটা একেবারে হায়ার লেভেলের কথাবার্তা, এবং আমরা চাই সরকার সচেষ্ট হয়ে এই যে বিষয়টি, সেই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখুক যে আমাদের বাড়ির ছেলে, আবার বলছি সাউ পরিবারের শুধু ছেলে নয়, সে রিষড়ার, সে হুগলি জেলার, সে বাংলার, সে ভারতের। তো তার যত তাড়াতাড়ি মুক্তি হয় সুস্থভাবে, আমরা সেই কামনা করি।